আচ্ছা, তোমাদের পরীক্ষায় কিন্তু কোশ্চেন এসছে 17 এপ্রিল 2014 কি বার ছিল? তোমরা কি হাতে এরকম ক্যালেন্ডার নিয়ে যাবে নাকি পরীক্ষার সময়, না পকেট থেকে মোবাইল বার করে পরীক্ষার সময় দেখবে? কোনোটাই কিন্তু পারবে না। তাহলে নিশ্চয়ই একটা কোনো নিয়ম আছে, সেই নিয়মটাই শিখবো এবং সেটাই তোমাদের পরীক্ষায় হেল্প করবে। তাই শুরু করতে চলেছি আজকের টপিক ক্যালেন্ডার। ক্যালেন্ডার আমাদের দু ধরনের হয়ে থাকে। ক্যালেন্ডারের ভেতরে কি থাকে? বছর থাকে। বছর আমাদের সাধারণত দু ধরনের হয়ে থাকে। একটাকে বলা হয় অর্ডিনারি ইয়ার বা সাধারণ বর্ষ, আর একটাকে বলা হয় লিপ ইয়ার বা অধিবর্ষ। অর্ডিনারি ইয়ার মানে যে সমস্ত বছরে তোমার টোটাল দিন সংখ্যা তোমার থাকবে 365, সেটাকে বলবে অর্ডিনারি ইয়ার। যে সমস্ত বছরে দিন সংখ্যা তোমার 366 থাকবে সেটাকে আমরা বলবো লিপ ইয়ার। স্যার এই 366টা কী করে আসছে? তুমি দেখবে প্রতি 4 বছর অন্তর অন্তর আমাদের ফেব্রুয়ারি মাস 28 দিনের পরিবর্তে 29 দিন হয়। এই 29 দিনটা যে বছরে 29 দিন ফেব্রুয়ারি মাসে থাকবে সেই বছরটাকেই বলবো আমরা লিপ ইয়ার। কোনো বছরকে আমরা খুব সহজেই বলতে পারি ওই বছরটা লিপ ইয়ার না সাধারণ বছর। দেখো, কোনো একটা সাল দিয়ে দিয়েছে, ধরে নাও এক্সাম্পল স্বরূপ একটা দিয়েছে 2004। এটাকে কিছুই না, যদি আমি 4 দিয়ে ভাগ করি, যদি মিলে যায় তাহলেই এটা লিপ ইয়ার। যদি 4 দিয়ে ভাগ করে না মেলে তাহলেই এটা নন লিপ ইয়ার, মানে সাধারণ বর্ষ। যেমন 2004কে 4 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে, তাই 2004 সাল হচ্ছে আমাদের লিপ ইয়ার। 2008 হচ্ছে আমার লিপ ইয়ার, 2012 হচ্ছে আমাদের লিপ ইয়ার, 2024 অর্থাৎ এই বছরের আগের বছরটাও ছিল আমাদের লিপ ইয়ার। কিন্তু 2025 সাল কি লিপ ইয়ার? ক্যালেন্ডার খুলে দেখো তো ফেব্রুয়ারি মাসটা লিপ ইয়ার কিনা। দেখবে ফেব্রুয়ারি মাসটা 28 দিন আছে, এটা লিপ ইয়ার নয়। তার কারণ 2025 আমাদের 4 দিয়ে ভাগ করলে মেলে না। যদি ভাগ মিলে যায় তাহলে সেটা লিপ ইয়ার হয়, যদি ভাগ না মেলে তাহলে সেটা সাধারণ বর্ষ হয়। তাহলে আমরা লিপ ইয়ার আর সাধারণ বর্ষ সম্বন্ধে জেনে নিলাম। এরপরে একটা জিনিস আছে, সেটাকে বলা হয় সেঞ্চুরি ইয়ার। আচ্ছা, সেঞ্চুরি ইয়ার মানেটা কি? কোনো বছরকে যদি 100 দিয়ে ভাগ করি, কোনো বছরকে ধরে নাও 2000 সাল, এই 2000 সালকে যদি আমি 100 দিয়ে ভাগ করি, যদি ভাগ মিলে যায় তাহলে সেটাকে বলবো সেঞ্চুরি ইয়ার। আবারও বলছি, কোনো বছরকে যদি 100 দিয়ে ভাগ করো, যদি মিলে যায় তাহলে সেঞ্চুরি ইয়ার, যদি না মেলে সেঞ্চুরি ইয়ার নয়। আচ্ছা, লিপ ইয়ার হতে গেলে আমাকে ভাগ করতে হবে 4 দিয়ে। সেঞ্চুরি ইয়ার হতে গেলে অর্থাৎ শতবর্ষ হতে গেলে, সেঞ্চুরি ইয়ারের বাংলা মানে হচ্ছে শতবর্ষ হতে গেলে আমাকে ভাগ করতে হবে 100 দিয়ে। এবার আর একটা নতুন টার্ম আছে, সেঞ্চুরি লিপ ইয়ার। অর্থাৎ এমন একটা লিপ ইয়ার হবে সে আবার সেঞ্চুরিও হবে, অর্থাৎ শতবর্ষ লিপ ইয়ার, সেইটাকে ভাগ করতে গেলে ভাগ করতে হবে 400 দিয়ে। 4 দিয়ে ভাগ করলে হবে না, 400 দিয়ে ভাগ করতে হবে। যেমন 1600 সাল একটা কিন্তু সেঞ্চুরি ইয়ার, সেটা যদি আমার 400 দিয়ে ভাগ যায় তাহলে আমার 1600 সালটা লিপ ইয়ার। 4 দিয়ে ভাগ গেলে, শুধুমাত্র 4 দিয়ে ভাগ গেলে যাবে না। ঠিক আছে, চলো নেক্সট আমরা টপিকে আসি। অড ডেজ সবচাইতে গুরুত্বপূর্ণ ক্যালেন্ডারের। এই অড ডেজ যদি না জানো তাহলে কিন্তু ক্যালেন্ডারের একটা পাও তোমরা চলতে পারবে না। চলো, অড ডেজ কি জিনিস? অড ডেজ হচ্ছে, ধরে নাও কোনো একটা দিন দিলাম, 37 দিনে কতগুলি অড ডেজ আছে? প্রশ্ন তোমার এরকম থাকলো। আমরা কিছুই না, 37কে ভাগ করব 7 দিয়ে। কেন স্যার 7 দিয়ে কেন ভাগ করছেন? তোমরা ছোটবেলা থেকে সবাই জানো যে সপ্তাহে কটা দিন আছে? 7টা দিন আছে, তাই আমরা 7 দিয়ে ভাগ করছি। 7 পাচ্ছে 35, পড়ে রইল 2। এই অঙ্কগুলো ক্লাস 4-5-এ কিন্তু তোমরা করেছো, তোমাদের বলতে দিত না? আচ্ছা বলো তো দেখি, 37 দিনকে সপ্তাহ এবং দিনে প্রকাশ করো। ছোটবেলায় প্রাইমারি স্কুলে এরকম টাইপের অঙ্ক করেছো। 41 দিনকে সপ্তাহ দিনে প্রকাশ করো, 50 দিনকে সপ্তাহ দিনে প্রকাশ করো। তাহলে আমি যদি 7 দিয়ে ভাগ করি তাহলে বেরোবে কি? 37 দিন সমান সমান আমরা কি লিখতে পারি? 5 সপ্তাহ 2 দিন, 5 সপ্তাহ 2 দিন।
এই যে দুটো দিন আমার এক্সট্রা আসলো, এই যে দুটো দিন আমার এক্সট্রা আসলো, এটাকেই বলছে অড ডেজ। অর্থাৎ ভাগ করবার পরে যে ভাগশেষটা থাকছে সেটাই হচ্ছে আমার অড ডেজ। তোমাদের যদি বলি এখন 41 দিনে কটা অড ডেজ আছে, জাস্ট 7 দিয়ে ভাগ করো, 5 7 35, কত হবে স্যার 6, তার মানে 6টা অড ডেজ। জাস্ট বলি 42টা দিনে ভাগ করো, 42 দিনে কটা অড ডেজ আছে, 6 7 42। স্যার ভাগ তো মিলে গেল, কি হবে তাহলে ভাগ মিলে গেলে কি ভাগশেষ কি 0, তাহলে কোনো অড ডেজ নেই, 0খানা অড ডেজ। চলো, তোমাদের স্বপ্ন নিশ্চয়ই সরকারি চাকরি, সেই স্বপ্নকে সত্যি করতে তোমাদের সাথে আছে ইওর স্টাডি অ্যাপ। অ্যাপটা কোথায় পাবে? গুগল প্লে স্টোরে। তাহলে আজই যাও গুগল প্লে স্টোরে আর ডাউনলোড করে নাও ইওর স্টাডি অ্যাপ। আর অ্যাপে ভিজিট করলেই তোমরা দেখতে পাবে আমাদের এখানে অনেকগুলো কোর্স আছে, তোমাদের পছন্দ মতন তোমরা কোর্স নিতে পারো। তবে আমি বলবো কম্বো ব্যাচ নেওয়াই ভালো, কেন কি কম্বো ব্যাচে আমাদের প্রত্যেক কটা সাবজেক্ট আছে। এখনকার কম্পিটিশন কিন্তু প্রচণ্ড টাফ, কম্পিটিশনে টিকে থাকতে গেলে প্রতিটা সাবজেক্টই দরকার। যেমন আমি রিজনিং পড়াবো, সুজন স্যার অঙ্ক পড়াবেন, রূপম স্যার ইংলিশ পড়াবেন, জিকের মধ্যে টোটাল 10টা সাবজেক্ট আছে, সেই 10টা সাবজেক্ট ভাগ করে পড়াবেন আমাদের বিদেশ স্যার, অতসী ম্যাম আর প্রসেনজিৎ স্যার। সবাই সুন্দরভাবে আমরা খেটে পড়াবো। শুধুমাত্র আমাদের ব্যাচটা কিনলেই হবে না, তোমাদেরকে নিজেরাও পড়তে হবে, নিজেদের না ফাঁকি মেরে পড়তে হবে। আর সেই কাজটা তোমরা আর আমরা মিলে করলেই তোমরা চাকরি পাবে, এটুকু গ্যারেন্টি দিয়ে আমি বলছি। একটি স্বাভাবিক বছরে লিপিয়ার বহির্ভূত বছর বিজোড় দিনগুলো কত, অড ডেজ কত, লিখেই দিয়েছে অড ডেজ কত। স্বাভাবিক বছরে কত দিন সংখ্যা, প্রথমেই আমি বলেছি স্যার 365 দিন। তাহলে 365 দিনকে আমরা কি করব, 7 দিনে ভাঙাবো। 5 7 35, 15, 7 দুগুণে 14, পড়ে রইল 1, এই একটাই হবে আমার উত্তর, অপশান ডি। আরআরবি গ্রুপ ডিতে কিন্তু কোশ্চেন এসছে, পরীক্ষায় কিন্তু অড ডেজ থেকে কোশ্চেন এসছে। চলো নেক্সট কোশ্চেন কোথায় এসছে, সেম পরীক্ষায় এসছে যে লিপিয়ারে কতগুলো অড ডেজ আছে। আবার কত স্যার, লিপিয়ার মানে জানি 366 দিন, তাকে আমরা যদি 7 দিয়ে ভাঙাই, 5 7 35, 1 16, 7 দুগুণে 14, পড়ে রইল 2, এই 2টাই হচ্ছে আমার উত্তর। লিপ ইয়ারে অড ডেজ হচ্ছে 2, নর্মাল ইয়ারে অড ডেজ হচ্ছে 1। এই কথাগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে, তাহলে কিন্তু পরবর্তীকালে অনেক বেশি হেল্পফুল হবে। তাহলে চলো আমরা কি পেলাম উত্তর, অপশান হলো 2। ঠিক আছে, এর পরের কনসেপ্টে যাই, বলেছে অড ডেজ ইন এক্স ইয়ার্স। আচ্ছা এটার মানেটা কি? বলল তোমাকে ধরো 90 বছরে কতগুলো অড ডেজ আছে যদি জানতে চায়, বা ধরো 40 বছরে কতগুলো অড ডেজ আছে। আমরা কিন্তু শিখলাম কি অড ডেজ বার করতে গেলে আমার দিন সংখ্যা লাগবে। তাহলে তোমরা এখন যদি বলা হয় 90 বছরে কতগুলো দিন সংখ্যা সেটা বার করতে হবে, তারপরে সেটাকে 7 দিয়ে ভাগ করতে হবে, অনেক ঝামেলা। কি করে করব ভালো করে দেখো। তাহলে কোশ্চেনটা কি, কোশ্চেন আমি বলে দিলাম, 90 বছরে কতগুলি অড ডেজ আছে। 90 বছরে কতগুলি অড ডেজ আছে, চলো দেখা যাক। তাহলে আমরা কি করব, 90 বছরে কটা লিপিয়ার আছে সেইটা বার করব। ফার্স্ট বার করব 90 বছরে কটা লিপিয়ার আছে, আর 90 বছরের মধ্যে কটা অর্ডিনারি ইয়ার বা সাধারণ বর্ষ আছে। সেটাকে করতে গেলে আমরা কি করি, স্যার 4 দিয়ে ভাগ করি 90কে। কেন স্যার 4 দিয়ে কেন ভাগ করছেন, 7 দিয়ে নয় কেন? আরে বাবা ওটা দিন থেকে অড ডেজ আনছিলাম, একটা সপ্তাহে কটা দিন থাকে, 7খানা দিন। আর লিপিয়ার কত বছর পর পর আসে, প্রথমেই বলেছিলাম 4 বছর পর পর আসে। তাই 90 বছরের মধ্যে কতগুলি অড ডেজ বার করতে গেলে প্রথম ধাপটা হচ্ছে 90 বছরে কটা লিপিয়ার আছে। এবার লিপিয়ার করতে গেলে আমরা 4 দিয়ে ভাগ করব। কেন ভাগ করব, প্রতি 4 বছর অন্তর অন্তর লিপিয়ার আসে, তাহলে 4 দিয়ে ভাগ করো। 4 দুগুণে 8, 1 10, 4 দুগুণে 8। জাস্ট এবার আমরা ভাগফলটা নেব, ভাগশেষ নেব না। তাহলে আমাদের 90 বছরের মধ্যে যদি দুটো জিনিসকে ভাগ করো, তাহলে লিপিয়ার কটা আসবে,
লিপ ইয়ার আসবে স্যার 22টা, আর অর্ডিনারি ইয়ার আসবে হচ্ছে আমার 90 থেকে 22 বাদ গেলে 2 8 10 3 68টা। তার মানে 22টা লিপ ইয়ার আসবে, 68টা অর্ডিনারি ইয়ার আসবে। এইবার আমরা জানি একটা লিপ ইয়ারে কটা অড ডেজ আছে স্যার? দুটো। জাস্ট একে 2 দিয়ে গুণ করব। একটা অর্ডিনারি কটা লিপ ইয়ার আছে, কটা অড ডেজ আছে? একটা। তাহলে এটা হলো 68, এটা হলো 44। এবার দুটো যোগ করে দাও। 8 আর 4 12, 6 আর 4 10, 6 আর 4 10 রাখি 11। স্যার 112 দিন অড ডেজ এলো। এবার এটাকে আবার 7 দিয়ে ভাগ করতে হবে, তার কারণ অড ডেজ এটুকু বলে রাখছি সব সময় 7-এর ছোট হবে। তাহলে 7 দিয়ে ভাগ করব। 7 কে 7 42, 6 7 42। তার মানে মিলে গেল। অড ডেজ কত? অ্যান্সার হবে 0। এই কোশ্চেন কি এসছে পরীক্ষায়? অবশ্যই এসছে। দেখো আরআরবি যেই 2019-এ এসছে, বলেছে 94 বছরে কতগুলো অড ডেজ আছে। যে কটা টাইপ শেখাবো প্রত্যেক কটা টাইপ আজকের কিন্তু পরীক্ষায় ইম্পর্টেন্ট। তাহলে শিখে নেব। 94কে প্রথমে আমরা 4 দিয়ে ভাঙাবো। 4 দুগুণে 8, 14, 4 3 12। তার মানে বলতেই পাচ্ছি 94 বছরের মধ্যে লিপ ইয়ারের সংখ্যা কত? স্যার 23টা। 94 বছরের মধ্যে অর্ডিনারি ইয়ার কতগুলো? স্যার 94 থেকে 23 যদি বাদ দিই, 3 আর 1 4, 2 আর 7 9, 71টা। এবার জানি 71-এ একটা দিন থাকে, 23-এ দুটো দিন থাকে, অর্থাৎ লিপ ইয়ারে দুটো দিন থাকে। 23 দুগুণে 46, 71 ইন্টু 71। দুটো যোগ করব। 6 আর 1 7, 7 আর 4 11। আমি কি বলেছিলাম? অড ডেজ সবসময় 7-এর ছোট হবে। তাহলে 7 দিয়ে ভাগ করব। 7 কে 7, 4 47, 6 7 42। হাতের পড়ে রইল 5। তাহলে 5 হচ্ছে আমার অড ডেজ। অপশন বি হচ্ছে আমার রাইট অ্যান্সার। তাহলে চলো আমাদের নেক্সট কোশ্চেন দেখা যাক। যেই কোশ্চেনটা দিয়ে আমাদের আজকে শুরু করেছিলাম, বলেছিলাম 17ই এপ্রিল 2000 তার একটি সপ্তাহের কোন দিন? তাহলে আমরা প্রথমে যে তারিখটা দেবে সেই তারিখটা পুরো লিখব। 17th এপ্রিল 2014 তারিখটা হয়ে গেল। 17ই এপ্রিল 2014। প্রথম কাজ হচ্ছে সালটাকে দেখা। সাল কত দিয়েছে? 2014। 2014 থেকে আমি জাস্ট 1 মাইনাস করব। প্রথম কাজ হচ্ছে 2014 থেকে 1 মাইনাস করলে কত হয়? স্যার 2013 হয়। 2013 আসলো। এটাকে ভাঙাবো দুটো ভাবে। প্রথমে 2000, তারপরে 13। 2013 মানে যে সালটা দেবে সেইখানে একটা সেঞ্চুরি ইয়ার থাকবে। ধরো 2013-তে 2000 নিলে প্লাস 13 হলো। 2002-তে 2000 নিলে প্লাস 2 হলো। স্যার যদি 1998 দেয় তাহলে কি 2000 মাইনাস করব? না, সবসময় প্লাস হবে। 1998 দিলে 1900 প্লাস 98 করব। খেয়াল রাখবে কখনো 2000 মাইনাস করব না। মাইনাস দিয়ে কোনো দিন হবে না। সব সময় মনে রাখবে 2000 প্লাস 13। 2024 যদি দেয় 2000 প্লাস 24। 1997 যদি দেয় 1900 প্লাস 97, কোনো দিন মাইনাস হবে না। ঠিক আছে? তাহলে চলো 2000 প্লাস 13 করব। প্লাস এইটুকু লেখার পরে প্লাস, এগুলো সব প্লাস। এই 13 সালটার মধ্যে ভালো করে দাগাচ্ছি, এই 13 সালটার মধ্যে কতগুলো লিপ ইয়ার আছে দেখতে হবে। আমি লিপ ইয়ার বার করার পদ্ধতি জানি। 4 দিয়ে 13কে ভাগ করলাম। 4 3 12, 1 অর্থাৎ 3খানা লিপ ইয়ার আছে, লিখবো আমি 3। এইবার 2000-এর জন্য একটা কোড আছে, সেই কোডটা আমি বসাচ্ছি। 13টা যেরকম থাকবে 13, এই 3 যেরকম থাকবে 3। 2000-এর জন্য কোড। এবার 4টে কোড আমাকে মুখস্থ রাখতে হবে। চলো, সেটা হচ্ছে টেলিফোন নাম্বারের মতন 4টে জিনিস। 5 3 1 0। 5 হচ্ছে আমার 1700-র জন্য, 3 হচ্ছে 1800-র জন্য, 1 হচ্ছে 1900 সালের জন্য,
আর 0 হচ্ছে 2000 সালের জন্য। এই চারটে তোমাকে মনে রাখতে হবে। 5 3 1 0, 5 1700, 3 1800, 1 1900, 0 2000। তাহলে এই 2000-এর তলায় আমি জাস্ট 0 দেব প্লাস 13। তাহলে 13 প্লাস 3 করলে কত হয়? 16। এই 16টার মধ্যে যদি আমি অড্রেস খুঁজতে চাই তাহলে 7 দিয়ে 16কে ভাগ করলে ভাগশেষ কিন্তু 2 পড়ে থাকবে, তাহলে 2 এখান থেকে আমি পেয়ে গেলাম। হয়ে গেল। তাহলে সালটা কিভাবে বার করলাম আমি আবার বুঝিয়ে দিচ্ছি। 2014 সাল দিয়েছে, 2014 থেকে প্রথমে 1 মাইনাস করে 2013 নিয়ে আসলাম। সেই 2013টাকে দুটো ভাগে ভাগ করলাম। প্রথমে একটা 2000 প্লাস 13, সবসময় মাঝখানে যেন প্লাস থাকে এই লাইনে। আবার 13 সালের মধ্যে কতগুলো লিপ ইয়ার আছে সেইটাকে বার করবার জন্য এই শুধুমাত্র 13 সালটাকে 4 দিয়ে ভাগ করে ভাগফলটা নিয়েছিলাম, সেই ভাগফলটা হলো 3। 2000-এর জন্য কোড আমি লিখে দিয়েছি। 1700 থাকলে 5 হয়, 1800 থাকলে 3 হয়, 1900 থাকলে 1 হয়, 2000 থাকলে 0 হয়। যেটা সাল দিয়েছে সেই সালের কোডটা আমি লিখে নেব। 2000-এর জন্য 0। এবার 0 প্লাস 13 প্লাস 3, অ্যান্সার এলো 16। এই 16টার মধ্যে কটা অড্রেস আছে? স্যার 2টো। তাহলে টোটাল আমার বেরিয়ে গেল সালের দিকটা। এবার শুধুমাত্র সাল কমপ্লিট করলেই হবে না, এরপরে কমপ্লিট করতে হবে পরেরটা, অর্থাৎ 17ই এপ্রিল। 17ই এপ্রিল অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মানে যে তারিখটা দেবে সেই বছরের জানুয়ারি মাস থেকে আমরা ডেটগুলো লিখব। আচ্ছা, জানুয়ারি মাসে কতগুলো ইয়ে আছে? জানুয়ারি মাসে কটা ডেন আছে? স্যার 31টা। আচ্ছা, 2014 সালটা, এই যে নিজে 2014 সালটা কি লিপ ইয়ার? তোমরা বলবে না স্যার লিপ ইয়ার নয়, কেন কি 2014টা 4 দিয়ে ভাগ যায় না, তাই লিপ ইয়ার নয়। তাই লিপ ইয়ার নয় যেহেতু, তাই ফেব্রুয়ারি মাস 28 দিন, মার্চ মাস 31 দিন, আর এপ্রিল মাসে কি লিখব? 17 লিখব। কেন 17 লিখব? যত দিন পর্যন্ত গেছে সেই দিনটা আমি এখানে লিখব। এরপরে আমরা প্লাস করব। কিন্তু প্লাস করবার আগে আলটিমেটলি তো আমাকে অড্রেস বার করতে হবে, কেন কি অড্রেস ছাড়া কোনো গতি নেই। অড্রেসই মূল, অড্রেস ছাড়া কোনো গতি নেই, আলটিমেটলি অড্রেস বার করতে হবে। তাহলে আমরা আগের পাতায় একটা জিনিস দেখে নিই যে মাস আমাদের কি কি দিন হতে পারে? 31 দিন হতে পারে, 30 দিন হতে পারে। মাস আমাদের 31 দিন, 30 দিন, 28 দিন হতে পারে, আর হতে পারে 29 দিন। প্রত্যেক কটার আমার অড্রেস আমার আগে ফার্স্টে বার করে নিই। আচ্ছা, 31কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি কত ভাগশেষ থাকবে? বলতেই পারো স্যার 4 7 28, 3 ভাগশেষ থাকবে। যেটা ভাগশেষ সেটা অড্রেস, তার মানে 3খানা অড্রেস। 30 দিনে 2খানা অড্রেস, 28 দিনে কোনো অড্ডে নেই, 29 দিনে একটা অড্ডে। এই তারিখগুলো কিন্তু মনে রাখতে হবে। স্যার 31 দিনে 3টে, 30 দিনে 2টো, 28 দিনে একটাও নেই, 29 দিনে একটা। এটা মুখস্থ করার কিছু নেই, প্রত্যেক কটাকে 7 দিয়ে ভাগ করলাম, মুখে মুখে আমার ভাগশেষটা বেরিয়ে গেল। তাহলে এই কটাকেও আমি 7 দিয়ে ভাগ করব, পেয়ে যাব। দেখো 31কে যদি আমি 7 দিয়ে ভাগ করি স্যার 3 ভাগশেষ থাকবে। 28কে যদি 7 দিয়ে ভাগ করি 0 ভাগশেষ, আবার 3 ভাগশেষ। এটাকে যদি 7 দিয়ে ভাগ করি 7 দুগুণে 14, 3 ভাগশেষ। যোগ করব। ডেটগুলোকে যোগ না করে শুধুমাত্র ভাগশেষগুলোকে যোগ করব, একই উত্তর আসবে। 3 3 9। একটা আবার 7-এর বেশি, তাহলে 7-এর বেশি হলে আবার 7 দিয়ে ভাঙালে 2 ভাগশেষ। তাহলে ভাগশেষ এখান থেকে এলো 2, এখান থেকে এলো 2, টোটাল মিলে হলো আমার যোগ করলে 4। এবার 4 যদি হয় তাহলে আমি আর একটা সপ্তাহের কোড বলছি, সেই কোডটা মাথায় রাখতে হবে। কি কোড? দেখো, যদি তোমার অড্রেস মানডে হয়, মানডের ক্ষেত্রে আমরা অড্রেস 1, টুইসডের ক্ষেত্রে 2, ওয়েডনেসডে 3, থার্সডে 4, ফ্রাইডে 5, স্যাটারডে 6, আর সানডের ক্ষেত্রে আসবে 0 অথবা 7।
তাহলে অড ডেজ যখন সমস্ত কিছু ক্যালকুলেশন করবার পরে অড ডেজ যদি 1 আসে তাহলে আমি মানডে করব, 2 আসলে টুইসডে, 3 আসলে ওয়েডনেসডে, 4 আসলে থার্সডে, 5 আসলে ফ্রাইডে, 6 আসলে আমার স্যাটারডে। তাহলে চলো আমরা যেখানে অঙ্ক করছিলাম সেখানে চলে আসি। তাহলে এই 2 পেয়েছিলাম আর এই 2 টোটাল হলো আমার 4। 4 মানে কত? আবার এইখানে মানডে টুইসডে ওয়েডনেসডে থার্সডে, তার মানে 4 মানে আমার এসছে থার্সডে। তাহলে অ্যান্সার হবে অপশান সি। আবারও আমি রিপিট করে দিচ্ছি কি করেছি। প্রথমে আমরা ইয়ারটাকে নিয়েছি, 1 মাইনাস করে 2013 করেছি। সেই 2013 সালটাকে দুটো ভাগে ভাগ করেছি, একটা 2000 আর একটা 13। দুটো ভাগ করার পরে যে লাস্টে এইটা এসছে সেইখানে কতগুলো লিপ ইয়ার বার করবার জন্য 4 দিয়ে ভাগ করে ভাগফল নিয়েছি 3 নিয়েছি। 3টে যোগ করে দিলাম, 2000-এর কোড বসালাম। কোড বসানোর জন্য 5, 1700, 3, 1800, 4, 1, 1900, 0, 2000 এই 4টে কোণ মনে রাখতে হবে। 5, 3, 11, 1, 0, 5, 3, 1, 0, 17, 18, 19, 20 বসিয়ে দিয়ে যোগ করলাম। যোগ করে আমার 16 এলো। এই 16-র মধ্যে কতগুলো অড ডেজ আছে? স্যার 2টো অড ডেজ আছে, পেয়ে গেলাম। তারপরে চলে এলাম আমার 17ই এপ্রিল ডেটে চলে এলাম। ডেটে বার করতে গেলে কি করতে হবে? প্রথম থেকে দিতে হবে, অর্থাৎ এপ্রিল থাকলেও আমি জানুয়ারি থেকে স্টার্ট করব, মে থাকলেও জানুয়ারি থেকে স্টার্ট করব, সেপ্টেম্বর থাকলেও জানুয়ারি থেকে স্টার্ট করব। সব সময় আমাকে জানুয়ারি থেকেই স্টার্ট করতে হবে। তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। জানুয়ারি মাসে দিন সংখ্যা 31, ফেব্রুয়ারি মাসে 28। কেন স্যার 28 বসালেন? কেন কি আমি চেয়েছি 2014 সালটাকে লিপিয়ার বলবে, নয় লিপিয়ার নয়, তাই 28 বসালাম। 31, 17, 3, 0, 3, 3 প্রত্যেক কটা ভাগশেষ যোগ করলাম, ভাগশেষ করলাম 3 আসলো, 9 আসলো। সেই 9 থেকে আবার আমি অড ডেজ বার করলাম 2। তাহলে দুটো অড ডেজ আমি যোগ করব, যোগ করে কত এলো? 4। আর 4 মানেই আমি জানি থার্সডে। তার কারণ মন্ডে সমান সমান 1, টুইসডে সমান সমান 2, ওয়েডনেসডে সমান সমান 3, থার্সডে সমান সমান 4, ফ্রাইডে 5 এবং স্যাটারডে 6, সানডে হলে 0 অথবা 7 আসবে। সেম টাইপে আমি করব এই কোশ্চেনটা। দেখো 1 মার্চ 2020 কি করে আসবে? প্রথমে লেখো হচ্ছে 1 মার্চ 2020, যে ডেটটা দিয়েছে সেই ডেট লিখব। -1 স্যার 2019। 2019টাকে দুটো ভাগে ভাঙাবো, একটা 2000 আর একটা হচ্ছে 19। এই 19-এর মধ্যে কতগুলো লিপিয়ার আছে? জাস্ট 4 দিয়ে ভাগ করব। স্যার 4 4-এ 16, 4 দিয়ে যদি 19কে ভাগ করি এক্ষেত্রে আমরা ভাগ নেব 4 4-এ 16, 3 এই 4টা নেব ভাগফলটা। তার কারণ কতগুলো সালের মধ্যে লিপিয়ার আছে তখন আমরা ভাগফল নিই, যখন আমরা অড ডেজ বার করি তখন আমরা ভাগশেষ নিই। তাহলে +4। 2000-এর কোড আমি জানি স্যার 0, কারণ কি 5 3 1 0, 5 হচ্ছে 1700, 3 হচ্ছে 1800, 1 1900, 0 হচ্ছে আমার 2000। এখানে 19, এখানে 4। স্যার 19 আর 4-এ কত? 23। এই 23-এর মধ্যে কতগুলো অড ডেজ আছে? 7 দিয়ে ভাঙালে 7 3-এ 21, হাতে থাকলো 2। এইভাবে মুখে মুখে তোমাদের করতে হবে এক্সামে, এরকম ডাক কেটে করে করলে কিন্তু হবে না। অর্থাৎ 2খানা অড ডেজ আমি এখান থেকে পেলাম, এখান থেকে আমি 2খানা অড ডেজ পেলাম। ঠিক আছে, হয়ে গেল এই জিনিসটা। এইবারে চলে আসবো ডেট। ডেট হচ্ছে 1 মার্চ দিয়েছে, যে মার্চ যে তারিখে দিক না কেন শুরু করব আমরা জানুয়ারি থেকে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। এইবার কি লিখব? জানুয়ারি মাসে আমার অড ডেজ কত? এখন আর ডেট লিখবো না, জানুয়ারি মাসে অড ডেজ কত? স্যার 3। এইবার বলো ফেব্রুয়ারি মাসে অড ডেজ কত? 28 ধরবে নিশ্চয়ই তোমরা, 0। কিন্তু না, এইখানে এই সালটা লক্ষ্য করতে হবে। এই সালটা কি লিপিয়ার? হ্যাঁ লিপিয়ার। এই সালটা যদি লিপিয়ার হয় ফেব্রুয়ারি মাস হবে 29 দিন, আর 29 দিন হলে অড ডেজ কত হয়? 1। তাহলে লিখবো এখানে 1। আর মার্চে যত দিন গেছে তত দিন, আগেরটা দেখো লিখেছিলাম এপ্রিলে কত দিন গেছে? 17। কেন 17 লিখেছিলাম? যত দিন তোমার যাবে তত দিন তোমাকে লিখতে হবে। তাহলে মার্চে কত দিন গেছে? 1। জাস্ট যোগ করো, 3-এর 1-এ 4-এর 1-এ 5। আচ্ছা 5 তো 60-এর ছোট, তাহলে আর অড ডেজ বার করতে হবে না। তাহলে এখানে এলো 5, এখানে এলো 2, দুটো মিলিয়ে হলো 7।
আর 7 হলেই আমার কি হয়, একটু আগে বলেছি 0 অথবা 7 যদি থাকে তাহলে অ্যান্সার আমরা সানডে করব। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। তাই সিমিলার প্যাটার্নে এই কোশ্চেনটাও তোমরা করো, এটা তোমাদের হোম টাস্ক। সিএইচএসএল 2022-এ কোশ্চেন দিয়েছে, বলেছে 9 মার্চ 2002 কোন দিনটা হবে। তার আগে একটা বলে দিয়েছে বিহানের জন্ম এত তারিখে, ওই দিনটা সপ্তাহের কোন দিন ছিল। সেম প্যাটার্নে তোমরা করো, এইটাই রইল তোমাদের হোম টাস্ক। যাদের উত্তর ঠিক হবে তারা কমেন্টে জানিও, আর প্রত্যেক সঠিক কমেন্টে আমি একটা লাইক দেব। আর আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। আর সব শেষে বলি জয় হিন্দ।